যদি গণমানুষের দাবি না মানা হয় তাহলে আমরা চুপ করে থাকব না। যে সকল উপদেষ্টারা অন্যের এজেন্ডায় কাজ করছে তাদের মুখোশ আমরা উন্মোচন করব। গতকাল রাজধানীর যাত্রাবাড়ি থেকে গাবতলী পর্যন্ত ৫ দফা দাবিতে আয়োজিত এক বিশাল মানববন্ধনে বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের একথা বলেন। তিনি বলেন, হাজারো মানুষ শান্তিপূর্ণভাবে রাজপথে নেমে এসেছে তাদের দাবি জানাতে। যদি সরকার এখনও জনগণের ভাষা না বোঝে তাহলে জনগণ এমন ভাষায় কথা বলবে যা সরকার বুঝতে বাধ্য হবে। ডাক্তার তাহের আরও বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা, পিআর পদ্ধতিতে সংসদের উভয় কক্ষের নির্বাচন, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার সমান সুযোগ নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের জুলুম নির্যাতন ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি সহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা, এই ৫ দফাই আজ গণমানুষের মুক্তির দাবি। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী। তবে সরকার যদি রাজপথ উত্তপ্ত করতে চায় আমরাও প্রস্তুত। ২০১৪ ও ১৮ সালের মতো আর কোনো নির্বাচনের পুনরাবৃত্তি হবে না। জনগণ এখন সজাগ ও সুসংগঠিত। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সতর্ক করে তিনি বলেন, আপনি নোবেল বিজয়ী হিসেবে বিশ্বে সম্মানিত, কিন্তু যারা আপনাকে ব্যবহার করে বিতর্কিত করছে তাদের থেকে সতর্ক থাকুন। আপনি যদি তাদের সরিয়ে না দেন আমরা জাতির সামনে তাদের মুখোশ উন্মোচন করব। নাইমুল ইসলাম, বিপ্লবী বার্তা।